থাকতে তো তোমাকে হবেই ছায়া। দেখো আমি যে ক্রিমিনাল নই সেটা তো কোর্টে প্রমাণ হয়ে গেছে, তাই না? বললাম না, আমি যদি মরেও যাই তাও তোমার সাথে এক ঘরে আমি কিছুতেই থাকবো না। ছি ছি ছায়া, ছোট বৌদি ভাই কি অলক্ষণে কথা বলছে দেখো তোমার বোন। তুমি তুমি মরে যেতে যাবে কেন ছায়া? তুমি তো বেঁচে থাকবে। তুমি সারা জীবন আমার সাথে থাকবে, আমার সাথে সারা জীবন কাটাবে তুমি। কখনো না, কোনোদিনও না। আরে বাবা ছায়া, আস্তে, চিৎকার করে কোনো লাভ নেই। এই ছোট বৌদি ভাই, তুমি ছায়াকে বোঝাও না, চিৎকার করে কোনো লাভ নেই তো। দেখো সমাজ তো বলবে যে ছায়াকে আর আমাকে একসাথে থাকার কথাই বলবে। কিন্তু সেটা বেশি দিন বলবে না বাবান, কারণ ছায়া তোমার নামে ডিভোর্স ফাইল করেছে। ডিভোর্স পাওয়া কি অত সোজা হবে ছোট বৌদি ভাই? না মানে ডিভোর্স ফাইলে ছায়া আমার নামে যে ব্লেমগুলো চাপিয়েছে তাতে তো বলা আছে যে আমি নাকি ক্রিমিনাল, তাই না? কিন্তু কোর্টে তো প্রমাণ হয়ে গেছে যে আমি ক্রিমিনাল নই। ছায়া তোমাকে ঘেন্না করে বাবান, কিন্তু আমি যে ছায়াকে খুব ভালোবাসি। কিন্তু ছায়া অন্য কাউকে ভালোবাসে। এই তুমি কি বলছো ছোট বৌদি ভাই? তুমি যা বলছো ভেবেচিন্তে বলছো তো? মানে স্বামী বেঁচে থাকতে স্ত্রী অন্য কাউকে ভালোবাসে? দেখো আবার আমাকে কেস দিতে গিয়ে তোমার বোন আবার না পরকীয়া কেসে ফেসে যায়। সে যাই হয়ে যাক, যাই হয়ে যাক, আমি তোমার সাথে থাকবো না, কিছুতেই থাকবো না বাবা। উফ ছায়া, তোমার না বড্ড জেদ তোমার। অবশ্য তোমার এতে কোনো দোষ নেই, এই ছোট বৌদি ভাই। আমি জানি তো এই ছোট বৌদি ভাই আমার অ্যাবসেন্সে তোমার ব্রেনটা সব সময় ওয়াশ করছে। আচ্ছা ছোট বৌদি ভাই, তুমি কি ডিটারজেন্ট পাউডার দিয়ে আমার ছায়ার ব্রেন ওয়াশ করছো বলো তো? শোনো, তুমি যা খুশি তাই করে নাও, আমার ছায়ার মন থেকে কিন্তু কিছুতেই আমাকে সরাতে পারবে না। আমার জায়গায় ছায়া কিছুতেই ওই বোকা বাবুকে বসাতে পারবে না, তাই না ছায়া? ডিসকাস্টিং। ওই দেখো আবার রাগ করলো। ও আমি যেন কি একটা শুনছিলাম, কি ফ্যাশন শো। হ্যাঁ ওয়াও, এই ছায়া তুমি কি ফ্যাশন ডিজাইনার হয়ে গেছো? হ্যাঁ হয়ে গেছো ছোট বৌদি ভাই, ফ্যাশন ডিজাইনার হয়ে গেছে ছায়া। শোনো না ছায়া, তাহলে তো ভালোই হলো। বলছি ওই আমাদের বিয়ের প্রথম বিবাহবার্ষিকীতে না আমি যে আউটফিটটা পরবো সেটা কিন্তু প্লিজ তুমি ডিজাইন করো, প্লিজ ছায়া, প্লিজ। গো টু হেল বাবান, জাস্ট গো টু হেল। কি করে যাব? আরে তোমাকে তো ছাড়া আমি কোথাও যেতে পারবো না। আমি যদি নরকেও যাই ছায়া, তাহলেও তোমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাবো আমি। অবশ্য তোমার জীবনটা তো আমি অলরেডি নরক বানিয়েই ফেলেছি। হ্যাঁ শোনো না ছায়া, বলছি যে তুমি যে ফ্যাশন শো এর প্ল্যান করেছো, হ্যাঁ তাতে কিন্তু আমি সবসময় তোমার পাশে পাশে থাকবো। ওখানে যে ওই সুন্দরী মডেলগুলো হাঁটবে, যারা আসবে আর কি, আমি না তাদের ড্রেসগুলো পরিয়ে দেবো। হ্যাঁ সরি ভুল হয়ে গেছে ডার্লিং। তুমি বেরিয়ে যাও, তুমি এক্ষুনি বেরিয়ে যাও, আমার চোখের সামনে থেকে তুমি বেরিয়ে যাও, জাস্ট তুমি বেরিয়ে যাও। তোমাকে আমি সহ্য করতে পারছি না, আমি 1 মিনিটও সহ্য করতে পারছি না। তুমি যদি বেরিয়ে না যাও তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো বাবান, বেরিয়ে যাও। আচ্ছা কুল, আমি বেরিয়ে যাচ্ছি। এই তো চলে যাচ্ছি। আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো ছায়া, জেঠিমনির কাছ থেকে পারমিশন নিয়ে তোমার সাথে থাকতে আসবো। বলে যেও না যে আমার সাথে ঘর না করলে কিন্তু এই বাড়িতে তোমার থাকা হবে না।
প্রয়োজনে বেরিয়ে যাবে ও। দীপজয়ের সঙ্গে থাকবে, দীপজয়ের সঙ্গে বিয়ে করে ওর সঙ্গে ঘর করবে, সংসার করবে, ওর বাড়িতে থাকবে। অত সোজা হবে না ছোট বৌদি ভাই, এটা বাবানের চ্যালেঞ্জ। বাবান ছায়াকে কিছুতেই ছাড়বে না। ছায়া বাবানের ছিল আর সারা জীবন বাবানের থাকবে। আমার মায়েরও আবার এই বউকে খুব পছন্দ হয়েছে, এই বউকেই চাই। হ্যাঁ, তাই তাই আমি তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না ছায়া। তোমাকে সারা জীবন ছায়া সেনগুপ্ত হয়েই কাটাতে হবে। গুড নাইট ছোট বৌদি ভাই, সুইট ড্রিমস ডার্লিং। ছায়া, ভুলে যেও না আমাদের ফুলসজ্জাটা কিন্তু এখনো বাকি। মেরে ফেলবো, মেরে ফেলবো ছায়া, আমি একে মেরে ফেলবো। শান্ত, আমি যদি একে মারতে না পারি তাহলে আমি নিচে মরে যাবো, আমি নিচে মরে যাবো। না ছায়া, শান্ত হ, শান্ত হ, কিচ্ছু হবে না। আমি বেঁচে থাকতে এই বাবান তোর কোনো ক্ষতি করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তোর সঙ্গে কলেজেই আলো আর ছায়ার দেখা, মানে ওখান থেকে তোদের আলাপ, তারপর আলোর সঙ্গে তোর বিয়ে হয়, এটাই সত্যি আকাশ? আমরা গত 1 বছর ধরে ঘর করেছি আকাশ। আমি তোমার স্ত্রী, আমি যেমন তোমার সুখের দিনে তোমার পাশে ছিলাম, তোমার দুঃখের দিনেও তোমার পাশে থাকবো। বারবার বারবার ওই মেয়েটার কথা আমার কেন মনে পড়ছে? আর আর বড়দা ভাই বা কেন বলছে যে ওই মেয়েটা আমার বউ? আমি আমি আবার কবে বিয়ে করলাম? আমি তো বিয়ে করিনি, আমি তো কলেজে পড়ি। আমি আমি কেন কিছু মনে করতে পারছি না? কেন? কি হলো আপনার আকাশ? ডক্টর, ডক্টর, আমি ওকে চিনি না, আমি ওকে চিনি না, আমি বিয়ে করিনি, আমি বিয়ে করিনি, আমি ওকে চিনি না ডক্টর। আমার কি হয়েছে ডক্টর? ডক্টর, আমার কেন কিছু মনে পড়ছে না? বারবার করে লোকগুলো কেন ওকে বলছে যে ওই মেয়েটা আমার বউ? আমার কেন কিছু মনে পড়ছে না ডক্টর? শান্তন বলছি। আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে এই মেয়েটাকে। আপনি কে? আমি কে তা তুমি খুব শিগগিরই মনে করতে পারবে আকাশ। আমি তোমায় মনে করিয়ে দেব, তোমার সমস্ত অসুস্থতা দূর করে দেব, তোমায় সুস্থ করে তোলার জন্য আমি অনেক বড় প্ল্যানিং করেছি। তুমি গান গাইবে, তুমি গান গাইলেই তোমার সব মনে পড়ে যাবে।
তুমি সব ভুলে যেতে পারো কিন্তু সুর ভুলে যেতে পারো না আকাশ। আলো, আলো। হ্যাঁ হ্যাঁ বর্দি ভাই বলো। আলু, আজ বিকেলে ভাইয়া বাড়ি ফিরে আসছে। সত্যি? হ্যাঁ, তবে তবে বাবা মা চান না যে তুমি ভাইয়ার কাছে যাও। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি জানি। সেজন্য মা বলেছেন, মা কি কি হলো, চুপ করে গেলে কেন বলো? মা কি বলেছেন? বর্তি ভাই দ্বিধা করো না, বলো। আলো, আজ ভাইয়া বাড়ি ফিরে আসবে বলে মা সন্ধেবেলায় বাড়িতে পুজো দেবেন বলে ঠিক করেছেন। ঠাকুরমশাইকেও সবটা বলা হয়ে গেছে। সন্ধ্যাবেলাতেই পুজো? তাহলে তো আমাদের প্রচুর কাজ। আমাদের এক বেলার মধ্যে সবটা জোগাড় করে ফেলতে হবে। না আলো। না মানে? মানে মানে মা চান না যে বাড়ির পুজোয় তুমি থাকো। আলো, আর কটা দিন বাদেই আপনার সব কিছু মনে পড়বে। ইয়েস, আপনার একটা বড় অপারেশন হয়েছিল আকাশবাবু, তাই আপনি ভুলে গেছেন। কি বলছেন কি ডক্টর? আপনাদের প্রপার মতে বিয়ে হয়েছিল, একবার নয় দুবার। মিথ্যে, মিথ্যে! আপনারা সবাই আমার মিথ্যে কথা বলছেন। আমার মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে ডক্টর। আমি কেন কিছু মনে করতে পারছি না ডক্টর। নার্স, ইমিডিয়েট ইনজেকশন, ইমিডিয়েট। ডক্টর, আমার খুব কষ্ট হচ্ছে। মেয়েটাকে আমি কেন কিছু মনে করতে পারছি না ডক্টর। কে মেয়েটা? আমি কেন আমি কেন কিছু মনে করতে পারছি না ডক্টর? কেন? মেয়েটাকে স্যার, উনি কি ওনার স্ত্রীকে চিনতে পারবেন না? নির্দিষ্ট করে কিছুই বলা যাবে না, তবে হ্যাঁ, ওনার বাড়ি থেকে ওনার স্ত্রী যদি ফোন করে কথা বলতে চায় ওনার সাথে, খবরদার একদম অ্যালাউ করবেন না। তাহলে কিন্তু পেশেন্টের হিতের বিপরীত হয়ে যাবে, আর সামলানো যাবে না। না স্যার, ফোন দেব না। আকাশের বাড়ির লোক, বাবা এবং মা স্ট্রিক্টলি আমাদের বলে দিয়েছেন কোনো রকম ভাবেই যেন আকাশের সামনে আলো সেনগুপ্ত আসতে না পারে। তাই হবে স্যার। মানে আমি পুজোতে থাকবো না? আলো, পুজোটা যেহেতু ভাইয়ের নামেই হচ্ছে, সেই জন্য ভাইয়াকে পুজোয় বসতে হবে। আলো, মা সেই জন্য তোমায় পুজোয় থাকতে বারণ করেছে। আর মা এও বলেছে যে অন্তত আজকের দিনটার জন্য যদি তুমি আর ছায়া শ্রীরামপুরের বাড়িতে গিয়ে থাকো, তবে না 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 পালি দিদি, সেটা কি করে সম্ভব? আজ আকাশ হাসপাতাল থেকে বাড়িতে ফিরবে, আমি বাড়ি থেকে চলে যাব। আমি কোথাও যাব না। কিন্তু তোমায় দেখে যদি ভাইয়া আরো অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ আলো, মা আর বাবা ভাবছে তোমাদের বিয়ের ছবি দেখিয়ে ভাইয়া স্মৃতি ফেরানোর চেষ্টা করতে গিয়ে যদি হিতে আরো বিপরীত হয়, তখন কিন্তু বাড়িতে অশান্তি বাড়বে, বই কমবে না। আলো, জানি এই কাজটা তোমার পক্ষে খুবই কঠিন একটা কাজ, খুবই কষ্টের একটা কাজ, কিন্তু আজ ভাইয়া যখন বাড়ি ফিরবে, প্লিজ তুমি ঘর থেকে বেরিও না। মা বলেছেন যে পুজোর সময় তুমি যেন কোনোভাবে ভাইয়ার সামনে গিয়ে না দাঁড়াও।
কেঁদো না আলো। তোমার মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি আলো। সত্যি তো, আজ এতদিন পরে তোমার স্বামী হসপিটাল থেকে বাড়ি ফিরবে, আর আমরা সেখানে তোমাকেই তোমার স্বামীর সামনে যেতে বারণ করছি। কিন্তু আলো, তোমাকে তোমার স্বামীর ভালোর জন্য এই কাজটা করতে হবে। বুকের মধ্যে পাথর চেপে তোমাকে এই কাজটা করতে হবে আলো। পারতে হবে তোমাকে। পারবে না তুমি? হ্যাঁ পারবো, পারবো বর্তি ভাই, পারবো। পুজোর জোগাড় আমরাই সব করে নেব, আর তোমাকে প্রসাদ এই ঘরে দিয়ে যাব। আমাকে এভাবে ঘরবন্দি করে দিলে বর্তি ভাই। আলো ভাইয়া এই বাড়িতে ফিরে তোমায় দেখে কি রিয়াক্ট করবে সেটা সত্যি আমরা বুঝতে পারছি না। যদি ভাইয়া তোমায় দেখে আরো উল্টো রিয়াক্ট করে তখন তো বাড়িতে ঝামেলা আরো বাড়বে। বাবা মা কিন্তু তখন তোমাকে এই বাড়ি থেকে বার করে দেবে আলো। তোমাকে সরে যেতে হবে এই বাড়ি থেকে। সরিয়ে দেবে না গো, সরিয়ে দেবে না। ওরা যে অন্য প্ল্যান ভেবেছে। অন্য প্ল্যান? সেটা কি? আমি এখানে আসার সময় নিজের কানে শুনে এলাম, ওই শয়তান বাবান বলছে যে আলোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও, ছায়াকে এই বাড়িতে রেখে দাও, ছায়া আমার বউ, আমি ওর সঙ্গে সংসার করব। আর আজকের পুজোয় ছায়াকে সাজিয়ে গুজিয়ে শাঁখা সিঁদুর পরিয়ে বাবানের বউ করে আবার পুজোতে বসাবে। ট্যান ট্যান। এ কি, তুমি আবার আমার ঘরে এসেছো কেন? আমি এমনি এমনি আসিনি ছায়ারানী, তোমাকে এই জিনিসগুলো দিতে এলাম। তোমার দেওয়া কোনো জিনিস আমার চাই না। তুমি জাস্ট ঘর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আর যদি না যাই? তুমি যাবে না, তোমার ঘর যাবে। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি শুধু এই জিনিসগুলো প্লিজ রেখে দাও। এখানে শাখা সিঁদুর পলা শাড়ি এগুলো শুধু রেখে দাও। তোমার দেওয়া কোনো জিনিস আমার চাই না, এসব আমার কিচ্ছু চাই না। বোকা মেয়ে, রাখো রাখো। স্বামীর হাত থেকে জিনিসগুলো পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। তুমি যদি বেরিয়ে না যাও তাহলে কিন্তু এই, এরকম করে না ছায়া সোনা, উঠতে নেই। এই যে তুমি কি সুন্দর উঠে আমার কাছে এলে, এবার তো তোমাকে আমি আর ছাড়বো না। কি অসভ্যতা হচ্ছে বাবান, আমার হাতটা ছাড়ো। হ্যালো হ্যালো, চেঁচাও চেঁচাও চেঁচাও, আরো জোরে চেঁচাও, কিন্তু কেউ আসবে না। কেউ তোমার চিৎকার শুনে এই ঘরে আসবে না, কারণ আমি আমার স্ত্রীর ঘরে এসেছি। কে কি বলবে? কে নাক গলাতে আসবে স্বামী স্ত্রীর মধ্যে? কেউ কিচ্ছু বলবে না। বাবান আমার লাগছে, আমি আবার বলছি হাতটা ছাড়ো বাবান। হ্যালো, ও না কিছুতেই ছায়া দিদিকে ছাড়বে না, আর ডিভোর্সও দেবে না। আমার খুব ভয় লাগছে গো। আলো বধুমণি, যদি ছায়া দিদিকে বাবুদা না পায় তাহলে কি হবে গো? বাবুদা যে ওকে খুব ভালোবাসে, আর বড় মা যদি এসব জানতে পারে না তাহলে কিন্তু খুব রাগ করবে। মামনিজি, তুমি কিছু একটা করো না গো। ছায়া সব কিছুতেই মানবে না। কিন্তু ওই যে বললো জোর করে করাবে। ছায়া দিদি আর বাবুদার এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না গো, আমি আর সহ্য করতে পারছি না। আর ওই বদমাস বাবানের যদি ছায়া দিয়ে আবার বউ হয়ে যায় তাহলে বড় মা কিন্তু ওকে আর বাবুদার বউ হিসেবে কখনো মেনে নেবে না।
কি হবে গো? কি হবে তখন? কেঁদো না বাসন্তী, কেঁদো না। আমরা এত সহজে বাবানকে জিততে দেব না। আমার ছায়ের উপরে এত মানসিক অত্যাচার আমি বাবানকে করতে দেব না। আর বর্দি ভাই, পালি দিদি, তোমরা আমাকে ঘর থেকে বেরোতে বারণ করে দিলে ঠিকই, কিন্তু বাবান যদি ছায়ের উপর আবার কোনো টর্চার করে, আমি কিন্তু ঘরে বসে থাকতে পারবো না। আমাকে বেরোতেই হবে। না না আলো, শোনো, তুমি আগেই এত তাড়াহুড়ো করো না। তুমি আগেই ঘর থেকে বেরিয়ে যেও না আলো। আমি 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 কথা বলছি বাবানের সাথে। আমি বাবানকে এগুলো করতে বারণ করব। আমি আশা করছি যে বাবান আমার কথাটা অন্তত শুনবে। বাবান যদি তোমার কথা শোনে তো ভালো কথা, আর যদি না শোনে আমি বাবানকে বোঝানোর দায়িত্ব নেব। ওকে কি করে বোঝাতে হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না।